এই দৃশ্যটা আমাদের ওয়াকার সাহেব কখনোই দেখতে চায় নাই। তিনি এই দৃশ্যটা সহ্য করার মতো তার কোনো ক্ষমতা ছিল না, এবং এই দৃশ্যটা যাতে তার না দেখতে হয় সেজন্য সে যা ইচ্ছা তাই করছে। তবে সব থেকে ধন্যবাদ দিতে হয় আমাদের মাননীয় চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে, এবং সাথে সাথে আমরা আরো ধন্যবাদ দেব গুম কমিশনারকে। আর প্রফেসর ইউনূস সরকার তো আছেই, এবং প্রফেসর ইউনূসের সরকারের ভিতরে অনেক স্পন্সর আছে, ভারতীয় আছে, যারা চেষ্টা করছিল সেনা প্রধানের সাথে থেকে যে এই বিচারটা যাতে সিভিলিয়ানদের কোর্টে না হয় বা এই বিচারটা যাতে না হয়, সেজন্য তারা গত 1.5 বছর অনেক চেষ্টা করছে। কিন্তু শেষ পর্যন্ত আমাদের চিফ প্রসিকিউটর, মাননীয় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম, তার নেতৃত্বে এবং তার এই উদ্যম সাহসে তিনি এগিয়ে গেছেন জীবনের ভয় না করে, সব মায়া দেওয়া পরোয়া বাদ দিয়ে তিনি রাষ্ট্রকে সঠিক দিকে নিয়ে গেছেন, এবং এই জাতিকে সঠিক বিচার দেওয়ার জন্য যা করা লাগে তিনি তার জীবনের মায়া পর্যন্ত ত্যাগ করেই তিনি সামনে এগিয়ে গেছেন। এবং অবশেষে তার সেই অক্লান্ত পরিশ্রমের কারণে শেষ পর্যন্ত এই ন্যায় বিচারের পথটা খুলে গেছে বাংলাদেশের, এবং অবশেষে বাংলাদেশের মানুষ এটা দেখছে যে 15 জন জেনারেল চাকরিরত, এখন তাদেরকে আজকে কি করা হয়েছে যে পুলিশে তাদেরকে সিম্পল ড্রেসে তাদেরকে কোর্টে উঠানো হয়েছে, এবং কোর্ট তাদেরকে ডাইরেক্ট হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করছে। এবং যারা পালাতক আছে তাদেরকে পত্রিকা বা পেপার প্লাস করতে হয়েছে, যে নির্দেশ দেওয়া হয়েছে যে তাদেরকে অনতিবিলম্বে যেখানে পাওয়া হোক না কেন তাদেরকে অ্যারেস্ট করে যেন পুলিশের হাতে সমর্পণ করা হয়। সুতরাং এদিকে প্রমাণ হলো যে অন্যায় যে করুক না কেন সবার জন্য আইন সমান, তা সে আইনের ঊর্ধ্বে নাই, এবং যদি তেমন সুযোগ থাকে তাহলে তাকে আইনের ভিতরেই তাকে আনা হবে, এবং সে যতই ক্ষমতা খাটাক না কেন কোনো কাজ হবে না, এবং ক্ষমতা থেকে অপব্যবহার করলে তার পরিণতি এমনটাই হবে। তবে মাননীয় চিফ প্রসিকিউটর সহ প্রফেসর ইউনূসের সরকার, গুম কমিশনার, তাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা জেনে থাকবেন এই জেনারেলরা বা এই সেনাপ্রধান থেকে তারা আয়নাঘরের যেসব চিহ্নগুলো ছিল তার রং করে বিভিন্ন রকম নির্দেশনা মুছে ফেলানোর অক্লান্ত পরিশ্রম করছে, যে এগুলো যাতে মুছে ফেলাই বা এগুলো ধ্বংস করে দেওয়া যায়, বা আয়নাঘর নামে যে কিছু ছিল সেটাও যেন জাতি না জানতে পারে। কিন্তু তাদের এই প্রসেসটা বিফলে গেছে, এবং এদের এই প্রসেসটা একদম ফল করছে, এবং শেষ পর্যন্ত তাদেরকে এই কোর্টে উঠতে হয়েছে। তবে আল্লাহ ভরসা, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়, যে এদের বিচার আল্লাহ তাআলা এই বাংলাদেশের মানুষকে কিভাবে দেখায়। তবে এদের এই বিচার যদি সুষ্ঠুভাবে হয় তাহলে আগামীতে সেনাবাহিনী কেন কোনো বাহিনী সাহস পাবে না যে গুমের মতো এমন জঘন্য বা ঘৃণিত কাজ করার কোন রকম কোনো সাহস পাবে না। সুতরাং আমরা চাইবো মাননীয় প্রসিকিউটরের কাছে যাই হোক না কেন সামনে এগিয়ে যাইতে, এবং এদেরকে যেন যথাযথ শাস্তি দেওয়া হয়, যাতে এরা আগামী দিনের বাংলাদেশের বা পুরো বিশ্বের জাতির জন্য নির্দেশনা হয়ে থাকে যে ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করলে তার পরিণতি কি হয়।